আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের লক্ষ্যে বিজেপি রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রায় এদিন হুগলির পান্ডুয়া ও বলাগড়ে বিজেপির পরিবর্তন যাত্রার প্রচার। গত 24 ঘন্টায় রাজ্যের 2 জেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। হুগলির শেওড়াফুলি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড, অন্যদিকে হাওড়ার গাড়ির শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হাওড়ার পিলখানার প্রমোটার শফিক খান হত্যাকাণ্ডে ধৃত 2 আততায়ী হারুন খান এবং রোহিত হোসেনকে এদিন সিআইডির পক্ষ থেকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়। আদালতের সামনে নিহতের পরিবারের এবং বাসিন্দাদের বিক্ষোভ। হুগলি চুচুড়ার নেতাজি জয়ন্তী কমিটির হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে চুচুড়ার রবীন্দ্র ভবনে বীর বিপ্লবীর জীবনাদর্শ নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের আগেই কর্মীদের মনোবল বাড়াতে রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা। হুগলি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পান্ডুয়া এবং বলাগড়েও বিজেপির পরিবর্তন যাত্রা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে রবিবার। তার আগে বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে বলাগড় বিধানসভায় পরিবর্তন যাত্রা করল বিজেপি। এদিন এই মিছিল মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে কুন্তিঘাটের উপর দিয়ে অসম লিংক রোড হয়ে গুপ্তিপাড়ায় গিয়ে শেষ হয়। এই মোটর বাইক মিছিলে বিজেপি কর্মীদের মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ। এদিন এই মিছিলে উপস্থিত হয়েছিলেন বলাগড় বিজেপি 4 মণ্ডলের সভাপতিরা। বলাগড় বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিবার পরিবর্তন যাত্রা বলাগড় বিধানসভা এলাকা দিয়ে যাবে না শুনেই বিজেপির পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক পরিবর্তন যাত্রাকে সামনে রেখে এই বাইক মিছিল হয়। বহু কর্মী সমর্থকেরা এদিন এই মিছিলে উপস্থিত হয়েছিলেন। বলাগড় বিধানসভার মণ্ডল সভাপতি অনিমেষ দেবনাথ, 4 মণ্ডল আরও আমার রাজনৈতিক সহযোদ্ধা 3টি মণ্ডল সভাপতি, বলাগড় বিধানসভার সমস্ত বরিষ্ঠ কার্যকর্তার নেতৃত্বে আজকে সারা বাংলায় জুড়ে যে পরিবর্তন যাত্রা তারই বলাগড় বিধানসভার কার্যক্রম ছিল। মগরাগঞ্জ থেকে একদম গুপ্তিপাড়া রেল ময়দান পর্যন্ত জনজোয়ার। এই জনজোয়ার থেকে আমার রাজ্য সভাপতি বলেছে যে 2026 তৃণমূলের বিসর্জন, এটা আজকে পরিষ্কার। আপনারা মিছিলটায় দেখবেন সমস্ত 18 থেকে 30-এর যুবক এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাই আমরা আর কিছু বলতে চাইছি না। 2026 বলাগড় বিধানসভার শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিজেপির বাইক র্যালি পান্ডুয়ায় পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে প্রস্তুতি। বৃহস্পতিবার হুগলি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পান্ডুয়াতেও বাইক র্যালির আয়োজন করল বিজেপি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপির রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে। সেই পরিবর্তন যাত্রার রথ আগামী 8ই মার্চ পান্ডুয়ায় পৌঁছবে। সেই রথকে স্বাগত জানাতেই এই দিন বড়সড় বাইক র্যালির আয়োজন করা হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, পান্ডুয়া ব্লকের বইচি কোচমালি থেকে খন্নান রায়পাড়া পর্যন্ত প্রায় 25 কিলোমিটার পথ জুড়ে এই বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বাইক র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ গণতন্ত্র, উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের অধিকার রক্ষার বার্তাও তুলে ধরা হয় বলে জানানো হয় বিজেপি নেতৃত্বের তরফে। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের হাওড়া জোন থেকেও পরিবর্তন যাত্রা রথ বেরোচ্ছে। আমাদের পান্ডুয়া বিধানসভায় এই রথ এসে পৌঁছাবে 8 তারিখে। সেজন্য পান্ডুয়াবাসীকে আজকে একটা আমরা বার্তা দিলাম যে আগামী 8 তারিখ যে পরিবর্তন যাত্রা রথ পান্ডুয়ায় ঢুকছে, সেই রথকে স্বাগত জানাবার জন্য সমগ্র পান্ডুয়াবাসীকে এই মোটরসাইকেল র্যালির মাধ্যমে আমরা আহ্বান জানালাম।
আমরা বেড়ালা কোসমালি থেকে বাহির খন্ডান পর্যন্ত আমাদের র্যালি হলো। আমাদের আনুমানিক 500-এর উপরে বাইক ছিল। আর সবাইকে হেলমেটের জন্য বলা হয়, সচেতন করা হয়। এবারে সেগুলো অনেকে মান্যতা দেয়, অনেকে দেয় না। দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ভাটপাড়া নারায়ণপুর পালপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত চুরির ঘটনার কিনারা করতে পারেনি ভাটপাড়া থানার পুলিশ। গত 19শে ফেব্রুয়ারির হুগলির রিসরায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন নারায়ণপুর পালপাড়া এলাকার বাসিন্দা অনিল কুমার বর্মা ও তার পরিবার। আর বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে তাদের ঘরের 3টি তালা এবং লোহার সিন্দুক ভেঙে প্রচুর সোনা, নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর 22শে ফেব্রুয়ারি বাড়ি এসে দেখে তাদের সর্বস্ব খোয়া গিয়েছে। অনিল কুমার বর্মা জানান, মেয়ের বিয়ের জন্য সমস্ত সোনার গয়না, টাকা পয়সা সিন্দুকে রাখা ছিল। সমস্তই খুইয়ে এই মুহূর্তে চরম অসহায় পরিস্থিতিতে বর্মা পরিবার। এ বিষয়ে তারা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত সেই চুরির কিনারা করতে না পারায় তারা আরও অসহায় পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। সে কারণেই তাদের পরিবারের পাশে এসে দাঁড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে। তিনি পুলিশ প্রশাসনের কাছে চুরির ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করার এবং সমস্ত সোনার গয়না উদ্ধারের দাবি জানান। ওনার বাড়িতে ট্যাঙ্কি চুরি হয়ে গেছিল, জল ভরা ছিল, ট্যাঙ্কি নিয়ে পালিয়ে গেছে রাত্রিবেলা। একটা আর বাড়ি ভাঙা, গেট ভাঙার চেষ্টা করছে, ভাঙতে পারেনি। কারা করতে সন্দেহ হয় না, আমরা কি করে বলতে পারবো? না, আমার সন্দেহ নেই। 3টে ঘটনা হয়েছে এই জায়গাা। পুরো সিকিউরিটির অভাব রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, কি আছে এখানে? এখানে কি বলবেন দাদা, ওনাদের এখন কিছু বলা যাচ্ছে না। हम 19 तारीख को शादी में गए थे रिसड़ा। भगनी का शादी था, सब परिवार मिलके गए थे। 22 तारीख को आ रहे हैं तो देखे ताला पूरा टूटा हुआ, चारों पट्टी माल बिखरा हुआ है, डब्बा उब्बा सब बिखरा हुआ, अनबारी का सब ताला उला तोड़ दिया गया। हम पहले 12 नंबर गली में दुकान खोले थे, दुकान किसी कारणवश नहीं चला पाए। उस जितना सामान था 2.5 के सोना चांदी जितना भी समेट के हम रख दिए उसमें, रख के कि अपना बेटी को शादी के समय में उसको तोड़ ताड़ के भांग के अपना जो भी हम व्यवस्था कर लेंगे। और मेरे पास कोई रास्ता नहीं है। पुलिस क्या कर रही है? पुलिस को डायरी दिए, पुलिस एक मरते आया, टीसी पार्टी वगैरह आया। उसके बाद जब भी किसी तरह से पूछने जा रहे हैं थाना में, ठीक আছে আমি দেখছি ওইখানে ক্যামেরা নেই, তো এই নেই, আমরা চেষ্টা করছি, এই বলে আমাকে পাঠিয়ে দিচ্ছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। শেওড়াফুলি স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেন যাত্রীরা দিশেহারা। অন্যদিকে মধ্য হাওড়ার হালদার পাড়ায় গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গত 24 ঘন্টায় 2 জেলায় 2টি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার বিকেলের দিকে হাওড়া বর্ধমান শাখার শেওড়াফুলি জংশন রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এই অগ্নিকাণ্ডে 2টি 2000 লিটারের জলের ট্যাঙ্ক সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শুকনো গাছের গুঁড়ি ও যাত্রীদের ঘোষণার মাইক এবং ইলেকট্রিক তার ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ আগুন দেখতে পায় স্টেশনে থাকা যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ নেয়। তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দিল। দমকল বাহিনীর কর্মীরা আসতে দেরি হয় আগুন বিধ্বংসী রূপ নেয়। দমকল বিভাগের তৎপরতায় আগুন প্রায় নিভে এসছে। তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কোথা থেকে স্ফুলিঙ্গে আবার বেরিয়ে আসতে পারে।
অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে হাওড়া জেলায়। এদিন মধ্য হাওড়ার হালদার পাড়ার একটি গাড়ির শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর 2:30 নাগাদ হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় শোরুমে থাকা গাড়িগুলিকে। কিছুক্ষণের মধ্যেই গোটা শোরুম আগুনের গ্রাসে চলে যায়। ঘন বসতিপূর্ণ এলাকায় আগুন লাগার কারণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ঘরের বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ এবং দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে আগুনের সঙ্গে লড়াই করার পর আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে এক ফায়ার অফিসার রাজীব চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। G+5 রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটা গোডাউন ছিল যেখানে গাড়ি স্টোর করা ছিল। এখানে দুখানা গাড়ির শোরুম ছিল, মানে পুরানো গাড়ি, দুটো গাড়ি এখানে ফায়ার ইনভলভ হয়েছে। আমরা এসে একটা জেট ইউজ করেছি। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, কোনো মানুষ ইনভলভ হয়নি, সবাই সেফ জোনে আছে। ক্ষয়ক্ষতি দুটো গাড়ি একটু ড্যামেজ হয়েছে। ফায়ারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। একটু হিট আছে, বিল্ডিং ক্ষতি তেমন হয়নি, একটু হিট আছে। আমরা ড্যাম্পিং ডাউন প্রসেস চালাচ্ছি। হাওড়া থেকে দেবকুমার দেও ও হুগলি থেকে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ন্যায্য ভোটারের অধিকারের দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলি থেকে বহু তৃণমূল নেতা কর্মীরা যোগ দিয়েছেন সেইখানে। ওই দিন ধর্ণা মঞ্চে না গিয়ে চুঁচুড়ায় জেলা শাসকের দফতরের সামনে ভোটারদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুর পরিষদ জয়দেব অধিকারী ও সদস্য ঝন্টু বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। ন্যায্য ভোটারের অধিকারের দাবিতে শুক্রবার ধর্মতলায় অবস্থানে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলি থেকে বহু তৃণমূল নেতাকর্মীরা গিয়েছেন। ওই ধর্ণা মঞ্চে না গিয়ে ওই দিন চুঁচুড়ায় জেলা শাসক দফতরের সামনে নাম বাদ যাওয়া ভোটারদের কাছে পৌঁছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুর পরিষদ জয়দেব অধিকারী ও পুর সদস্য ঝন্টু বিশ্বাস সহ বেশ কয়েকজন দলীয় কর্মী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোটার তালিকায় নাম বাদ যাওয়া মানুষদের কি করতে হবে, কি কি নথি লাগবে, প্রয়োজনে পুনর্বিবেচনার আবেদনপত্র পূরণ করে দেন তারা। পরিষেবা পেয়ে তাদের কাজে খুশিও প্রকাশ করেন নাম বাদ যাওয়া ভোটাররা। ঘটনা প্রসঙ্গে জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। পৌরসভা থেকে এসছি, এখানে আমার দাদা আমি এসছি, আমি তো জানি না যে এখানে কাজগুলো সব হচ্ছে। দাদা আছেন, তৃণমূলের দাদা আছে, তারা সহযোগিতাও করছেন, ভালো লাগছে আমার। আপনার ফর্ম করে দিল? হ্যাঁ। আপনার কি নাম বাদ গেছে? নাম বাদ গেছে। কোথায় বাড়ি আপনার? বাঁশবেড়িয়া পৌরসভা। লিস্ট বেরোবার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা ধারণাই এসে গেছিল যে হয়তো আমাদের দেশ থেকে চলে যেতে হবে। তো আমরা সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য জেলা শাসক দপ্তরের সামনে আমরা এই গাড়ির মধ্যে রেখে ফর্ম ফিল আপ শুরু করেছি। আমরা আমাদের দলের কর্মসূচি অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষকে একটি সহযোগিতা করছি। যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তাদেরকে আমরা ফর্ম ফিল আপ করিয়ে দরখাস্ত জমা করাচ্ছি, যাতে আগামী দিনে তাদের নামটা যাতে ওঠে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানে আমাদের ঝন্টু বিশ্বাস, TRS আমাদের দলের সেক্রেটারি উনি, এবং আমি কাউন্সিলর পৌরসভা CIC হেলথ। আমরা দলের তরফ থেকে এটা করছি। একদিকে আমাদের কর্মীরা কলকাতায় গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে, আমরা দুজনে এখানে দলের তরফ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারণ নাম যেন বাদ না যায়, সেই জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে। মানুষ আসছে আপনাদের কাছে? প্রচুর মানুষ আসছে, বিভিন্ন বিধানসভা থেকে আসছে, হুগলি জেলা ধনিয়াখালী আসছে, আপনার সপ্তগ্রাম আসছে, চন্দনাগড় আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, আরামবাগ থেকেও আসছে। আমরা তাদেরকে আমাদের যে ফর্ম আছে এই ফর্ম আমরা ফিল আপ করে সহযোগিতার হাত বাড়িয়ে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হাওড়ার পিলখানার প্রমোটার শফিক খান হত্যাকাণ্ডে ধৃত দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেনকে এদিন সিআইডির পক্ষ থেকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়। আদালতের সামনে নিহতের পরিবারের এবং বাসিন্দাদের বিক্ষোভ। হুগলি চুঁচুড়ার নেতাজি জয়ন্তী কমিটির হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বীর বিপ্লবীর জীবনাদর্শ নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। দোল উৎসবে রং খেলে বলাগড়ের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল দুই যুবক। খোঁজাখুঁজির পর এই দিন এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে 4 জন তলিয়ে যাওয়ার ঘটনায় উদ্ধার হয় ওই 4 জনের মৃতদেহ। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গঙ্গায় তলিয়ে যাওয়া 2 যুবকের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ডুমুরদহ মোড়লপাড়ায়। রং খেলার পর 5 বন্ধু বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের ডুমুরদহ মোড়লপাড়া গঙ্গার ঘাটে নৌকায় চেপে অন্য পারে স্নান করতে গিয়ে জোয়ারে নৌকো উল্টে তলিয়ে যায় 2 বন্ধু, বছর 23-এর সায়ক বন্দ্যোপাধ্যায় এবং বছর 22-এর শুভজিৎ মণ্ডল। চলে তল্লাশি। 2টি স্পিড বোট নামানো হয়। ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা খোঁজ চালান। সাঁতার না জানায় 2 যুবকই তলিয়ে যান। বেঁচে যায় বাকি 3 জন। তার একদিন পরেই কুন্তিঘাট রামনগর এলাকায় দেহ ভাসতে দেখে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। উদ্ধার করে জানা যায় ওই দেহটি শুভজিৎ মণ্ডলের। পরে দেহ নিয়ে যাওয়া হয় জিরাট গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। দোলের দিন ভাটপাড়ায় ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। দোল খেলা শেষ করে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় 4 জন। তাদের মধ্যে সৈকত নন্দী, সৌরভ নন্দী, সৌরভ সরকার ও দীপশিখা দাস রজক। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দোল উৎসবের পর গঙ্গা স্নান করতে নেমেছিলেন 4 জন। স্নান করার সময় হঠাৎই জলে তলিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। এরপর নিখোঁজ যুবতীর দেহ ভেসে ওঠে ইচাপুর নবাবগঞ্জ ঘাট এলাকায়। পরিবারের সদস্যরা এসে দেহটি শনাক্ত করেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পথ দুর্ঘটনায় মৃত বছর 27-এর যুবক। ঘটনাটি ঘটে বলাগড়ের গোসরা পুনুই এলাকায়।
পথ দুর্ঘটনায় মৃত্যু 27 বছর বয়সী বিশ্বজিৎ বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি পিকআপ ভ্যান ও একটি মোটর ভ্যান পূর্ব বর্ধমানের কালনার দিকে যাচ্ছিল। সেই সময় সোমরা পুনুই এলাকার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পিছনে ধাক্কা মারে মোটর ভ্যানটি। ঘটনাস্থলে মোটর ভ্যানটি নয়নজুলিতে উল্টে যায়। এই ঘটনায় আহত মোটর ভ্যানের চালক সহ দুজন। আহতদের উদ্ধার করে জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মোটর ভ্যানের চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার পিলখানার প্রমোটার সফিক খান হত্যাকাণ্ডে ধৃত দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেনকে হাওড়া আদালতে নিয়ে আসে সিআইডি। হাওড়ার পিলখানার প্রমোটার সফিক খান হত্যাকাণ্ডে ধৃত দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেনকে শুক্রবার হাওড়া আদালতে নিয়ে আসে সিআইডি। এদিন সফিক খানের আত্মীয় পরিজনেরা হাওড়া কোর্টের লকআপের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। দুই অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবি তুলে বিক্ষোভ করতে থাকে সফিক খানের এলাকার মানুষজন ও পরিজনরা। উল্লেখ্য, বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে দিল্লির জামা মসজিদ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। কি জানা যাচ্ছে এই বিক্ষোভ সম্পর্কে শুনবো। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. জাঙ্গিপাড়া উজ্জ্বল পুকুরে ফুরফুরা শরীফে পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। জাঙ্গিপাড়া উজ্জ্বল পুকুরে ফুরফুরা শরীফে পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন, অ্যাডিশনাল এসপি গ্রামীণ অতিরিক্ত জেলা শাসক, শ্রীরামপুরের মহকুমা শাসক এবং পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব সহ প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার ওসি, আইসি, বিডিও এবং কমিটির অন্যান্য সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাগণ। আসন্ন পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে এই সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয় বড় তীর্থস্থান, 8 এই 3 নং ইসালে সাহেবের মেলা হবে। আমরা দেখেছি যে 24 সালে আমাদের হয়েছিল প্রায় 6 লক্ষ ভক্ত সমাগম হয়েছিল, 25-এ হয়েছিল প্রায় 9.5 লক্ষ, এবং এবছর আমাদের আশা 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষ এখানে ইসালে সাহেবে আসবে। তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই সরকারের পক্ষ থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে। এবছরও আমাদের সরকার থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। অলরেডি আমাদের প্রশাসনিক বৈঠক এখানে হয়েছে, একবার না দুবার হয়েছে। ডিএম সাহেব, এসপি সাহেব থেকে শুরু করে এসডিও শ্রীরামপুর, এডিএম সাহেবরা, বিডিও সবাই ছিলেন। এবং আমি লাস্ট যেটা মিটিং করে গেছি জাঙ্গিপাড়া বিডিও অফিসে, সেখানে আমাদের এলাকার বিধায়ক শ্রেয়াশিস ছিল এবং সে প্রোগ্রামে আমাদের অন্যান্য অফিসাররা সবাই ছিল। হয়েছে মানুষের এখন ইফতারের টাইম চলছে, রমজান মাস, ইফতারের জন্য টেন্ট করা হয়েছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না, পানীয় জল, খাবারেরও সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া আমি বলবো যে এখানে আমি একটু সংক্ষেপেই বলছি, তারপরে আমাদের হুজুর সাহেব আছেন, তিনি বলবেন। আমাদের এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, পার ডে প্রায় 60,000 পাউচ, এগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে। প্রতি বছর হয়, এবছরও করা হবে। 500 জন আমাদের শ্রমিক ভাই আছে যারা এখানে পরিষ্কার করবেন লাস্টের দিকে, যে মেলাতে যে পরিষ্কার করা হয় তার জন্য। এবং আমরা এখানে কোনো রকম ভাবে প্রতি বছরই করি। এখানে আমরা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে একটা ব্যাগ তৈরি করা হচ্ছে। এখানে আমরা পলিথিন কোনো রকমে, আমাদের সরকার কোনো রকম পারমিশনের পড়াচ্ছে, পলিথিন এখানে কোনো রকম অ্যালাউ হবে। আর এইটাও আমরা দিচ্ছি, এটা পলিথিন নয়, এইটাও আমাদের সঙ্গে এই কাগজের প্যাকেজ দেওয়া হবে, যাতে সরকার যেভাবে বলবে সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। এবং আমাদের এই সরকার সিসি ক্যামেরা, আপনারা জানেন বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আসে তার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া সাঁতরাগাছি, স্প্যান্ডিস থেকেও সকালে বিকেলে বাস ছাড়বে, নাইট স্টের জন্য বাস থাকবে এখানে, যাতে ধর্মীয় ব্যাপারে যারা আসবেন এখানে প্রার্থনা করতে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, এগুলো আমরা দেখবো। এবং আমাদের সরকার এটা টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। কেওটা পীরতলা পীর একদিল সাহেবের বাৎসরিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়ে গেল। চলছে রমজান মাস। প্রতি বছরই চুচুড়ার কেওটা পীরতলা পীর একদিল সাহেবের বাৎসরিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে। এবছরও তার অন্যথা হলো না। বাংলার চিরাচরিত প্রথা মেনে এখানেও হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এখানকার উৎসব ও মেলা পালন করে আসছে বহুকাল ধরে। সমস্ত ধর্মের মানুষরাই এখানে উপস্থিত হয়ে এদিন মাজারে চাদর চড়ান, ফুলমালা, গোলাপ জল, বাতাসা, মিষ্টি দিয়ে আরাধনা করেন। দূর দূরান্ত থেকে বহু দর্শন
শরণার্থীরাও এই দিন উপস্থিত হন এখানে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির হীরক জয়ন্তী বর্ষের উদযাপন উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির দেশবরণ্য বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন চুঁচুড়া নেতাজি সেন্টিনারি সমিতি রবীন্দ্র ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মারক বক্তৃতার আয়োজন করেছিল। বিশিষ্ট বক্তারা বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জীবনধারার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উদয় শঙ্কর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক বদরুল হাসান, শিশির চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শেষ লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় সহ ব্রততী পরম্পরার বাচিক শিল্পীরা। হীরক জয়ন্তী বর্ষের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু দর্শকও। এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমে নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান ফেরাই না উঠে বঞ্চিত মুখে কুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার। নিবেদিতারও এছাড়া শ্রী অরবিন্দের প্রভাব তার উপর পড়েছিল, আর তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, রাজনৈতিক শিষ্য ছিলেন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, তারও প্রভাব পড়েছিল। এবার প্রভাব পড়েছিল মানে কি, এই যে দেখুন স্বামী বিবেকানন্দের নাম করছি, স্বামী বিবেকানন্দ আপনারা অনেকেই জানেন 1897 সালে এক বৈদান্তিক সন্ন্যাসী বলছেন যে এখন যে সমস্ত গৌণ দেবতা আছে তাদের নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 46%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।